আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله। যতক্ষণ আরবি খুতবা চলবে এর মধ্যে মাইক লাড়াচাড়া সাউন্ড সব ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. قال النبي صلى الله عليه وسلم: بسم الله وعلى ملة رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد শিবপুর নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আইওয়ান, প্রধান অতিথি হিসেবে আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ লাল সরকার, অধ্যাপক নাজমুল হক, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক গুলাল, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আরমান আলী মৃধা, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আর একবার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কণ্ঠের আওয়াজ ভাঙা, মন খারাপ কিছু করার নেই। বক্তার সামনে মাইক আসলে কণ্ঠ নাকি এমনি ভালো হয়ে যায়। আপনারা যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আমার বিশ্বাস আপনাদের নেক দোয়া যদি আমার সাথে থাকে, গলাকে আল্লাহ পাক ভালো করে দেবে ইনশাআল্লাহ। দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাদের সবার বিশ্বাস আছে, বেশি করে আমার বিশ্বাস আছে। আমি আলোচনার শুরুতে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত কনকনে শীতের রজনীতে কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোরআনের আলোচনা সভায়, জান্নাতের টুকরা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে চিৎকার মেরে আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফীহি। দরুদ ও নাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, দিকহারা পথহারা মানবতার একান্ত পরম বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আলোচনার শুরুতে আপনাদের 5টা সেকেন্ডের জন্য কষ্ট দিতে চাই। আপনারা সকলে একটু দাঁড়ায় যান, মেহেরবানি করে। সবাই, কেউ আমরা বসে থাকবো না। যার সামনে যতটুকু জায়গা আমরা এগিয়ে আসবো, পিছনে ফাঁকা রাখবো। সবাই মাজাটাকে একটু সোজা করেন। এতক্ষণ থেকে বসেছিলেন আর সামনের দিকে আগে আসেন। আমার চোখের সাথে চোখ রাখতে হবে, মুখের সাথে মুখ রেখে আমি কথা বলতে চাই আপনাদের সাথে। রাজি আছেন? যারা এখনো দাঁড়ান নাই, প্যারালাইজড নাকি? আমি 5টা সেকেন্ডের জন্য কষ্ট দেব আপনাদের। সবাই সামনে আগে আসেন, প্লিজ সিট ডাউন। সবাই বসে যান ইজলি। পিছনে জায়গা ফাঁকা রাখবো, সামনে কোনো ফাঁকা রাখবো না। আমি অপারেটর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমি আলোচনায় ঢোকার আগেই আপনার যত কারিশমা আছে আপনি এখনই ব্যবহার করেন। আপনার যত কলা কৌশল আছে আপনি প্রয়োগ করেন, করে আমাদেরকে একটা মিষ্টি সাউন্ড উপহার দেন। বলি ইনশাআল্লাহ। আমি সবসময় এই সাউন্ডের বিষয়ে যেন আর কথা বলা না লাগে, এটা আমি বিশ্বাস করব। আমার বাম পাশে যে সকল যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি সকলকে অনুরোধ জানাবো বসার জন্য। আমরা আয়োজন করেছি, আমরাই যদি না বসি কারা বসবে? ঠিক না? আমরা আয়োজন করেছি, অনেক পরিশ্রম হয়েছে। আমরা সবাই কোরআনের মাহফিলের শ্রদ্ধাবোধ বজায় রেখে, ইজ্জত বজায় রেখে আমরা সবাই বসে কথা শুনবো। আর আমার স্টেজের সামনে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে, আমি অনুরোধ করবো আলোচনায় ঢোকার শুরুতেই আপনারা সামনে এসে জায়গা নিয়ে নেন। বিশ্বাস করছি কিছুক্ষণ পরে এই জায়গাটুকু পাবেন না, এই জন্য এখনই আপনার জায়গাটা আপনি নিয়ে নেন। প্রিয় ভাইরা আমার, আমরা শুনতে এসেছি কি? সবাইকে বলতে হবে, সবাই কথা বলেন নাই। আমরা শুনতে এসেছি কি? কোরআন কার বাণী।
কোন সন্দেহ আছে? এই কোরআন মানুষ লিখেছে? এর রচয়িতা মানুষ নাকি আল্লাহ? যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদের জীবন বিধান হিসেবে এই কোরআনকে আমাদের মাঝে নাজিল করে দিলেন মানবতার মুক্তির জন্য। সে আল্লাহ পাকের দরবারে আমরা চিৎকার মেরে আর একবার শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে কণ্ঠকে বুলন্দ করে তার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। রাজশাহীর মাটি ইসলামের জন্য দুর্বার ঘাঁটি, ঠিক না? ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশে যে কয়েকটি উর্বর ভূমি আছে তার মধ্যে রাজশাহী অন্যতম। এ মাটির মাটি, এ মাটির বালি, এ মাটির মানুষ এবং আকাশ বাতাস সবকিছুর সাথে ইসলামী আন্দোলনের নিবিড় সম্পর্ক। কথা ভুল নাকি? আমার মায়েরা, যে জমিন ইসলামের জন্য উর্বর সে জমিনের মানুষগুলি যদি কমা হয়ে থাকে হবে না। জমিন উর্বর কিন্তু আমরা কমা, কাজ হবে কি? আমাদেরকেও চাঙ্গা হওয়ার দরকার আছে না নাই? আমি যে মঞ্চগুলিতে কথা বলি, যে স্টেজগুলিতে কথা বলি, আমার থেকে আমার শ্রোতার আওয়াজ বেশি হওয়া লাগে। আমি চেষ্টা করি আমার থেকে যেন আমার শ্রোতারা বেশি চিল্লাতে পারে। এরকম দু একজন নওজোয়ান আছেন কি? মাঝে মাঝে আমি আপনাদেরকে তাকবীর দেওয়ার জন্য অনুরোধ জানাবো। জবান খুলে তাকবীর দেয়া যাবে? আমার জন্য না আল্লাহর জন্য? আমরা সবাই রেডি হয়ে থাকি, যখন যেভাবে আমাদের রেসপন্স করা দরকার কোরআনের ইজ্জতে সম্মানে আমরা তাকবীর দিতে কখনো কুণ্ঠাবোধ করব না বলি ইনশাআল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে ভূমিকা ছাড়াই আমার আলোচনার ভিতরে প্রবেশ করে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর প্রথম 2টি থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর মুখনিসৃত বাণী, তিরমিজি শরীফের একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে, যুগ ও জিজ্ঞাসার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটের আলোকে, বিভিন্ন মুফাসসির ইকরামদের বক্তব্যের নিরিখে আপনাদের সামনে কিছু মেসেজ ড্রপ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের বক্তা এবং শ্রোতাকে কবুল করে নেয়। আমরা বলছি আমিন। আরেকবার বলেন আমিন। সূরার নাম সূরা তাহা, আয়াত প্রথম থেকে 3। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, নবী ও আমার হাবিব, কান খুলে শুনে নেন দোস্ত আমার। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপরে কোরআন নাজিল করে দিয়েছি মার খাওয়ার জন্য নয়। আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি নির্যাতিত হওয়ার জন্য নয়। আমি কোরআন আপনাকে দিয়েছি দুঃখ পাওয়ার জন্য নয়, চিন্তাগ্রস্ত হওয়ার জন্য নয়। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা এই কোরআনের উপদেশ মেনে নেবে, যারা এই কোরআনের আদেশ নিষেধকে মেনে নেবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই বক্সের আওয়াজ আছে? এই বক্স
কই গেল অপারেটর, কই গেল? এই জন্য বলছি ভাই রে, আমার কথা বলেন না, কই গেল? খাওয়াইতে গেছে? প্রধান বক্তা বসায় দিয়ে খাইতে যাবেন? একটু পরে যান। এই বক্সটার আওয়াজটা আমাকে শোনায় তো একটু ভালো করে। আমার দিদি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি কষ্ট পাওয়ার জন্য নয়, মার খাওয়ার জন্য নয়, নির্যাতিত হওয়ার জন্য নয়, বঞ্চিত হওয়ার জন্য নয়। এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা এই কোরআনুল কারীমের উপদেশ আদেশ নিষেধ গ্রহণ করে নেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে মার খাওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য, বেইজ্জতি হওয়ার জন্য, অপমানিত হওয়ার জন্য। ভাইরা আমার, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবতার মুক্তির জন্য আমাদের উপরে নাজিল করে দিয়েছে, সারা বিশ্বের রাজত্ব পরিচালনা করার জন্য, সারা বিশ্বের মধ্যে যত মানবতা রয়েছে তাদের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, মানবতাকে সুকঞ্জ একটা সুশিক্ষিত জাতি, একটা শোষণ মুক্ত জাতি উপহার দেওয়ার জন্য, এই দুনিয়ার জমিনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আমরা কি দেখেছি? এই কোরআন পাওয়ার পরেও আমাদের মাথার উপর থেকে নির্যাতনের স্টিম রোলার যায় নাই, গেছে? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, কথা বলা যাবে তো? তাকবীর দেওয়ার কিছু বান্দা রেডি আছেন? আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো কেউ ঘুমাবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক বললেন, ও নবী আমি আপনার উপরে কোরআন নাযিল করে দিয়েছি, আপনি কাফেরদের কাছ থেকে মার খাবেন, ঢেল খাবেন, অপমানিত হবেন, এই জন্য কিন্তু আমি কোরআন নাযিল করি নাই। ও নবী বিশ্বের মানবতার উপরে আমি কোরআন অবতীর্ণ করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। কেন শুনেন, ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা হৃদয়ের কান লাগায় শুনো মানবতা, ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। এই দুনিয়ার জমিনে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর শাসনতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য হুকুম চলবে তার, আইন দিয়েছে যিনি, এই জমিন যার হুকুম চলবে তার। এছাড়া মানুষের কোনো তৈরি করা আইন বাংলার জমিনে চলবে না। আমি আল্লাহ পাকের সুনির্ধারিত সংবিধান কোরআন দিয়ে এই জমিন পরিচালনা হবে। এই জন্য আমি তোমাদের উপরে কোরআন নাযিল করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। এই দুনিয়ার জমিনে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, এই দুনিয়ার জমিনে মুসলমানদেরকে রাজা বানাবার জন্য, এই দুনিয়ার জমিনে মুসলমানদেরকে প্রেসিডেন্ট বানাবার জন্য, এই দুনিয়ার জমিনে মানুষদেরকে প্রধানমন্ত্রী বানাবার জন্য, এই দুনিয়ার জমিনে মানুষদেরকে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যেখানে জনপ্রতিনিধি তৈরি হবে, প্রত্যেকটা সিংহাসনের মানুষের মুসলমানরা দখল করবে। এজন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। এই দুনিয়ার জমিনে শাসন করার জন্য আমি কোরআন পাঠিয়েছি, শোষণ করার জন্য নয়। আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? শাসনের জন্য, শোষণের জন্য নয়। আমার দিনী ভাইয়েরা, এতদিন যে কাজ, এতদিন যে রাজ্য প্রতিষ্ঠা ছিল বাংলার জমিনে, এটা শাসনের ছিল না, এই রাজ প্রতিষ্ঠা ছিল শোষণের প্রতিষ্ঠা, ঠিক কিনা? পদে পদে মানুষদেরকে শোষণ করা হয়েছে, মানুষের রক্ত শোষণ করা হয়েছে, মানুষের সম্পদ শোষণ করা হয়েছে, মানুষের অধিকার শোষণ করা হয়েছে, মানুষের সব কিছু শোষণ করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষকে তার ন্যায় নীতি থেকে অনেক দূরে পিছপা করে দেওয়া হয়েছে, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, আলেম ওলামা থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়েছে।
করেছি সূরা তাহার প্রথম 3টি আয়াত। যে আয়াতের প্রথমে আল্লাহ পাক বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি মার খাওয়ার জন্য আপনার উপরে কোরআন দেই নাই, নির্যাতিত হবেন এই জন্য আমি কোরআন দেই নাই, লিতাশকা আপনার উপরে জুলুমের স্টিম রোলার চালানো হবে, একটার পর একটা নির্যাতন আপনার উপরে চালানো হবে, আপনার উপরে মামলা দেওয়া হবে, আপনার উপরে হামলা দেওয়া হবে, আপনার উত্তরসূরিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, একটার পর একটাকে সুকৌশলে নির্যাতন করা হবে, বাড়িতে ঘুমানো দেওয়া যাবে না, তাদের উপরে একটার পর একটা ষড়যন্ত্র করা হবে। হে নবী এই জন্য কিন্তু আমি কোরআন দেই নাই। বলেন বক্তব্য কার? চিৎকার মেরে সবাইকে বলতে হবে এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহ, এই বক্তব্য মোল্লার নয়। বলেন বক্তব্য কার? যদি আপনার কাছে মনে হয় সাদ্দাম হুসাইন জিহাদি রাজনীতি শুরু করে দিয়েছে, মনে হতে পারে, স্বাভাবিক বিষয়, মনে হতে পারে কি না? যদি আপনার এই কথা মনে হয়, আল্লাহ নবীর বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করে রিকোয়েস্টের সুরে অনুনয় বিনয় করে বলবো, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, আপনি মুসলমান নামের মুনাফিক। এই হক কথা শোনার পরে যারা মনে করবে সাদ্দাম হুসাইন জিহাদি আলোচনার শুরুতে রাজনীতি শুরু করে দিয়েছে, আপনার কাছে দেখার আমার কোনো টাইম নাই, আপনাকে গোনার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ পাক আমাদের উপরে কোরআন নাযিল করে দিয়েছে এই বাংলার জমিনে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসন প্রতিষ্ঠা করার জন্য। আমরা তার সৈনিক, আমরা সেই রাসূলের সৈনিক, আমরা সেই আল্লাহর গোলাম। তুমি মুনাফিকের চোখের দিকে তাকিয়ে আমরা কখনো হক কথা থেকে পিছপা হতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? অতএব জনতার জুতার ঢেল খাওয়ার জন্য এই কথা তুমি কখনো বলবো না। এই মন্তব্য করার কোন সুযোগ আছে? অত্যন্ত দুঃখের সাথে, আফসোসের সাথে, লজ্জা নিয়ে বলতে হয়, আমরা মুসলমানের সন্তান, আমাদের মুখ থেকে কি করে কথা বলতে পারি আমরা যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? এ কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারে? ও মুসলমান কথা বলবেন না? এ কথা কি কোনো মুসলমানের সন্তান বলতে পারে? আমি আপনাদেরকে একটা সমীকরণ স্ট্যাটিস্টিক বলে দিতে চাই। মহাগ্রন্থ কোরআনুল কারীমে বাতাস আসতেছে, নামাজের কথা এসেছে 82 বার। আগামী কয়েকটা দিন পর যে রোজা আসতেছে সেই রোজার হুকুমের আয়াত মাত্র একটা। পুরা কোরআনে মাত্র একটা আয়াত দিয়ে রোজার বিধানকে আল্লাহ পাক আমাদের মাঝে নাযিল করেছে। বলবেন না সুবহানাল্লাহ? 7 থেকে 7.5 লক্ষ টাকা খরচ করে আমরা যে হজ করার জন্য যাই, এই 8 লক্ষ টাকার ইবাদত, এই হজের কথা পুরা কোরআনে এসেছে মাত্র একবার। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র আয়াত দিয়ে আল্লাহ হজকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে। আর এই জমিনটা চলবে কোরআন দিয়ে। এই জমিনটার সমস্ত কাজকর্ম ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা বিচার ফয়সালা এই কোরআনের আয়াত দিয়ে হবে, কোরআনের আইন দিয়ে হবে। এইরকম আয়াত পুরা কোরআনে এসেছে 900 বার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন কয়বার? এখন বলেন একটা আয়াত বড় না 900 আয়াত বড়? নামাজ, যে নামাজ আমরা পড়ি, এই নামাজের কথা পুরা কোরআনে এসেছে মাত্র 82 বার। সর্বসাকুল্যে, আপ আর ডাউন, বেশি কম হতে পারে, কিন্তু একটা আয়াতে বেশি হবে না। সর্বসাকুল্যে 82 বার এসেছে নামাজের কথা। কয়বার? কয়বার? আরো জোরে। 82 বার যে নামাজের কথা এসেছে, সেই নামাজ পড়ার জন্য আমাদের কত ব্যস্ততা, কত দাওয়া, কত চিল্লা, কত নেশা আছে না নাই? যেই রোজা ফরজ হলো একটা আয়াত দিয়ে, সেই রোজা পালন করার জন্য আমাদের কি প্রস্তুতি, কি প্রিপারেশন, ফ্রিজ কেনা, ইফতারের জন্য ছোলা বুট কেনা, আরো আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? যে হজ একটা আয়াত দিয়ে ফরজ ধার্য
হয়েছে, সেই হজটা করার জন্য আমাদের নামের শুরুতে আমরা আলহাজ লাগাই। কি লাগাই? নাম না লাগাইলে আবার হাজী সাহেবের মন খারাপ। আরে আমি কি আগের মতো ওই মকবুল আছি? আমি তো এখন আলহাজ মকবুল, আছে না নাই? তার মানে আপনি একটা আয়াতের উপরে এত যত্নশীল, একটা আয়াতের উপরে আপনি এত কঠোর ভাবে আমল করতে পারেন, আর এই জমিন কোরআন দিয়ে শাসন হবে। এই জমিন যার আইন চলবে, তার কোনো বেটা বেটির আইন, কোনো স্বামীর আইন, কোনো বাবার আইন দিয়ে জমিন চলবে না, কোরআনের আয়াত দিয়ে আইন দিয়ে চলবে এই জমিন। এর পক্ষে 900 আয়াত এসেছে। এই ব্যাপারে মুসলমান তোমার কোনো চিন্তা ভাবনা নাই। এরকম মুসলমান নামের মুনাফিক এই শিবপুরের জমিনে আছে না নাই? আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি কি মুসলমানের কাতারে আছেন না মুনাফিকের কাতারে চলে গেছেন? আমার তিনি ভাইরা, আমি আমার আয়াতের বাইরে একটু যাইব না। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাহা, এই সূরা তাহাকে সামনে নিয়ে আমি বাস্তবতার নিরিখে আপনাদের সামনে বক্তব্য পেশ করব। ভাইরা আমার, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, মানুষেরা রে, রোজা একটা আয়াত দিয়ে ফরজ হয়েছে তুমি বুঝলাম, নামাজ 82টা আয়াত দিয়ে ফরজ হয়েছে তুমি মানলা, 7 লক্ষ টাকার ইবাদত একটা আয়াত দিয়ে ফরজ হয়েছে তুমি পালন করলা। কিন্তু আমি আল্লাহ যেই ফরজ হুকুমটা তোমাকে দিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার হুকুম চলবে তার, আমাদের মালিক যিনি, ক্ষমতা চালাবেন তিনি, আমাদের আল্লাহ যিনি, এই দুনিয়ার রাজত্ব চালাবেন তিনি। এই আয়াতগুলির উপরে তুমি আমল করতে পারলা না রে বান্দা। খুব ভালো করে শোনো, একটা আয়াতকে প্রাধান্য দিলা, 900 আয়াতকে উপেক্ষা করে চলে গেলাম। ও দুনিয়ার মানুষ, এই নামাজ পড়ে আমার জান্নাত পাওয়া যাবে না, এই হজ করে আমার জান্নাত পাওয়া যাবে না, এই 1 মাসের রোজা রেখে আমার জান্নাত পাওয়া সম্ভব যদি 950 আয়াতের উপরে তোমার জীবনটা তুমি চালাতে না পারো। আমার জান্নাত পাওয়ার আশা তোমার জীবনে তুমি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদের মাঝে অনেক মুমিন থাকবে, অনেক মুসলমান থাকবে, অনেক নামাজি থাকবে, অনেক রোজাদার থাকবে, অনেক হাজী থাকবে, কিন্তু ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, আমার কোরআনের আইন অনেক নামাজি বিশ্বাস করবে না, আমার কোরআনের আইন অনেক নামাজি এটা চাইবে না। এরা যতই নামাজ পড়ুক না কেন, কাবা শরীফের ভিতরেও যদি এক সেজদার মাধ্যমে মৃত্যুবরণ করে, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, অনেক মুমিন থাকবে যেই মুমিনরা আমার কোরআনের আইনটাকে তারা অবহেলা করবে, অপছন্দ করবে। তার মানে যতক্ষণ তারা কোরআনের আইনের পিছনে সিলিন্ডার না করবে, মাথা ঝুঁকায় না দেবে, ইসলামী আন্দোলন যতক্ষণ না করবে, এই কোরআনের আইনে যতক্ষণ বিশ্বাসী না হবে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষেরা রে, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনটা আমি তোমাদের উপরে নাজিল করে দিয়েছি সারা দুনিয়ার মধ্যে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য,
মার খাওয়ার জন্যে নয়, নির্যাতিত অবহেলা হওয়ার জন্যে নয়, অপমানিত লাঞ্ছিত হওয়ার জন্যে নয়। যারা এই কাজটা এতদিন ঘটায়ছে বুঝতে হবে তারা মুমিন ছিল না, মুনাফিক ছিল, তারা কাফের ছিল, নাস্তিক ছিল, বেঈমান ছিল, মুরতাদ ছিল। ইসলামের মধ্যে তাদের কোনো অংশ ছিল না। বলেন কথা ঠিক কিনা? তারা মুসলমান ছিল না। আল্লাহ পাকের বক্তব্য, তারা হয় মুমিন থেকে খারিজ হয়ে মুনাফিক হয়েছে, আর না হয় মুমিন থেকে দূরে চলে যেয়ে নাস্তিক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তারা বলেছে তারা মুমিন, কিন্তু তারা মিথ্যা কথা বলেছে। কি কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। একটা প্রমাণ আপনাদের সামনে আমি এভিডেন্স প্রমাণ থ্রো করে দিই, আপনারা ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের মধ্যে অনেক মানুষ আছে যারা মুসলমানদেরকে, মুমিনদেরকে তারা ধোঁকা দেবে। ধোঁকা কি দেবে? ধোঁকা দেবে। কেমন ধোঁকা জানেন? এরা বলবে জাতির সামনে, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের কাজ শুরু করি, ফজরের নামাজ দিয়ে আমরা দিন শুরু করি, কোরআন তেলাওয়াত দিয়ে আমরা দিনের কাজ শুরু করি, প্রত্যেক দিন সকালবেলা হাজার হাজার আমরা তাসবিহ পাঠ করি, আর সকাল 10টা হলে 11টা হলে আলেম আর মুসলমানদেরকে ফাঁসির রশিতে ঝুলায়। আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ। যেই মুসলমানের সত্তার বলেছিল আমরা তাহাজ্জুদ দিয়ে দিনের কাজ শুরু করি, ফজরের নামাজ দিয়ে দিনের কাজ শুরু করি, কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কাজ শুরু করি, আমাদের চোখের সামনে যারা ধাঁধা দিয়েছিল, আমাদের সিম্পিতি ভালোবাসা অর্জন করার জন্য যারা এতদিন আমাদের চোখের ভিতরে ধুলা ছিটায় দিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা 5ই আগস্টের দিন যখন বঙ্গভবন দখল করে নিল, মাছ পাওয়া গেল, খরগোশ পাওয়া কেউ লড়েন না, কেউ লড়েন না, জেনারেটর আছে। আরো দাও।